দুর্দান্ত মজাদার একটা রেসিপি পাতায় মাছ ভাজা পোমা মাছ আমার কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বন্ধুরা, এটা তোমরা খুদের ভাত, গরম ভাত, পোলাও ভাত সবটার সাথে খেতে পারবা। আর এটা খেতে যে এত দুর্দান্ত হয় সেটা বলার মতো না। এরকম রেসিপি যদি থাকে তাহলে আর কিছু দরকার নাই আমাদের খাবারের সাথে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। একবার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আসছি চলে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এটা কিন্তু নিয়ে নিচ্ছি পোমা মাছ। আর পোমা মাছটা কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু সাগরের পোমা মাছ। আর এই মাছটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এই পোমা মাছে আছে প্রচুর আয়রন, কারণ সাগরের মাছে কিন্তু আয়রন বেশি আছে। যাদের আমাদের শরীরে আয়রনের অভাব থাকে তারা কিন্তু এই মাছটা খেতে পারো। আর এই রেসিপিটা আজকে করব কলা পাতায়। এখানে দেখো নিয়ে নিচ্ছি কলা পাতা। আর এই কলা পাতাটাই আমি কিভাবে মাছের রেসিপিটা করি বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো, দেখতে থাকো কিভাবে রেসিপিটা করি। মাছটা ভাজার জন্য দেখো নিয়ে নিচ্ছি অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি আস্ত রসুন। এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ। আর এই মাছের রেসিপিটা যদি একটু ঝাল ঝাল হয় বন্ধুরা, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিলাম গুঁড়া মরিচ পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাবে ঝাল বুঝে দেবে। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি দিয়েছি। এখানে দিলাম পরিমাণ মতন হলুদ। এখন দিলাম কিছুটা ধনের গুঁড়া। এখানে দেব কিছুটা জিরার গুঁড়া। এখন আমি সব উপকরণ দিয়ে দেব সরিষার তেল। এখানে কিন্তু বন্ধুরা আমি সরিষার তেলটাই ব্যবহার করব। সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দেব প্রথমে, তারপরে আর দিতে হবে না। যে কলা পাতাটায় আমি দিব সেটাও কিন্তু আমি সরিষার তেল কিছুটা দিয়ে দিচ্ছি। কলা পাতাটা একটু হাত দিয়ে তেলটা পুরোটা মেখে নেব। দেখো বন্ধুরা, নিয়ে নিচ্ছি অনেকগুলো ধুনগে পাতা। আর এই সিজনে ধুনগে পাতাটা দিয়ে এই মাছটা যদি ভাজি করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখছো এবং দেখবে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া এবং ভালোবাসা আশীর্বাদ রইল। বন্ধুরা, আমার ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখে নেবে। তোমাদের একটা লাইকের কারণে আমি পৌঁছে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যে বন্ধুরা আমার ভিডিওটা এখনও দেখতেছো, সাবস্ক্রাইব করো নাই, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। কথা বলতে বলতে মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি মাছটা কিন্তু সুন্দর করে কলা পাতায় সাজিয়ে দেব। কলা পাতাটায় সুন্দর করে তেল মেখে নিয়েছি। মাছটা সুন্দর করে কলা পাতায় সাজিয়ে নিয়েছি। কলা পাতাটা মাছ ভাজা চুলার উপর দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। ধরে 5 মিনিট পরে চলে আসলাম। দেখো মাছ ভাজাটার জলটা কিন্তু ফুটে উঠেছে আর অনেকটা কিন্তু জল বের হয়েছে। আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, অনেকটা কিন্তু জল বের হয়েছে। এখন এই জলটা সম্পূর্ণ আমি শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আর একটা পাতায় উল্টে দেব। দেখো বন্ধুরা, আরও কিন্তু দুইটা আমি সুন্দর পাতা নিয়ে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমি একটা ঢাকনার উপর নামিয়ে নিয়েছি। যে পাতাটায় তেল দিয়ে দিয়েছি এই পাতাটা দিয়ে আমি মাছটা উল্টে দেব। দেখো পাতাটা আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এই মাছের উপরে পাতাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন আমি আর একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এখন এই ঢাকনাটা দিয়ে আমি মাছটা উল্টে দিচ্ছি। আমি কিন্তু মাছটা সুন্দর করে উল্টে দিয়েছি। এখন দেখো মাছটা আবার চুলার উপরে দিয়ে দিয়েছি। এখন এই পাতাটাও আমার 5 মিনিটের মতন ভাজা হবে, তাহলে কিন্তু আমার মাছ ভাজাটা রেডি হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, মাছটার উপরের পাতাটা তুলে দিচ্ছি। আর দেখো মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে এই মাছের রেসিপিটায় যত ধরনের মশলা লাগছে বন্ধুরা একবারে দিয়ে দিয়েছি। এখন আর কোনো ধরনের মশলা দিতে হবে না। আর এই মাছটা বন্ধুরা খেতে এত দুর্দান্ত হয় তা বলার মতো না।
এরকম পাতায় রেসিপি যদি এখনও তোমরা খেয়ে না থাকো, একবার বন্ধুরা খেয়ে দেখো। এই রেসিপিটা ফলো করলে, যদি তোমরা পুরো ভিডিওটা দেখে একটু স্কিপ না করো, যদি পুরোটা ফলো করে নাও, তাহলে কিন্তু একবারে পারফেক্টভাবে এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব। আজকের রেসিপি বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।